আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ডেভেলপমেন্ট অফ রাইটিং স্কিল। তার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে, তার জন্য একটা সূচিপত্র বানাতে হবে। যেমন সূচিপত্রতে কী কী লিখবো সেগুলো বিষয় যেগুলো ভিতরে লেখা আছে, আমাদের লিখন দক্ষতা, ভূমিকা, লিখন দক্ষতার উদ্দেশ্য, লিখন দক্ষতার বিকাশ, লিখন দক্ষতার বিভিন্ন ক্ষেত্র, সারসংক্ষেপ, পত্র রচনা, অনুচ্ছেদ রচনা, উপসংহার এবং গ্রন্থপঞ্জি। প্রথমেই আছে লিখন দক্ষতার ভূমিকা। এখানে লিখন দক্ষতার ভূমিকাটা আমাদেরকে লিখতে হবে যে লিখন দক্ষতা আমাদের মধ্যে ডেভেলপ করা দরকার কেন। লিখন দক্ষতা বর্তমান যুগের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই ব্যাপারে একটু ভূমিকা লিখে তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে লিখন দক্ষতার উদ্দেশ্য। লিখন দক্ষতার উদ্দেশ্যটা কী কী কারণে বা কিসের জন্য লিখন দক্ষতা আমাদের জরুরি, সেটা দেখার জন্য আমরা নেক্সট পয়েন্টটা দেখব, যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 এই 9টা পয়েন্টে লিখন দক্ষতার উদ্দেশ্যটা খুব সুন্দরভাবে লেখা আছে। তারপরের পয়েন্ট হচ্ছে লিখন দক্ষতার বিকাশ। লিখন দক্ষতার বিকাশ কীভাবে করা যেতে পারে। লিখন দক্ষতার বিকাশ করার জন্য লিখন দক্ষতার বৃদ্ধির প্রথম ধাপ হলো শব্দ ভাণ্ডারের উন্নতি করা, লিখনে যেন কোনো প্রকারের বানান ভুল বা ত্রুটি না থাকে সেটা দেখা, পঠন পাঠনের জন্য। আর 4 নম্বর পয়েন্ট লিখনের ব্যাকরণের উন্নতি সাধনের জন্য। আর 5 নম্বর পয়েন্ট শ্রবণ দক্ষতায় উন্নতির জন্য। তাহলে এই 5টা পয়েন্ট হচ্ছে আমাদের লিখন দক্ষতা বৃদ্ধি করার উপায়। এবার নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে লিখন দক্ষতার বিভিন্ন ক্ষেত্র। কীভাবে আমরা আমাদের লিখন দক্ষতাটাকে আরও ভালোভাবে বড় করতে পারি। তার জন্য দেখো আমাদের এখানে লেখা আছে কীভাবে করতে পারি। প্রথমে লিখন দক্ষতার ব্যাপারে একটু অল্প কিছু করে আলোচনা করা আছে এবং সেখানে আমরা লিখব সারসংক্ষেপ, পত্রলিখন এবং অনুচ্ছেদ লিখন। একটু অল্প করে সারসংক্ষেপের ব্যাপারে লেখা আছে, একটু পত্রলিখনের ব্যাপারে ছোট করে লেখা আছে, আর একটু অনুচ্ছেদের ব্যাপারে এখানে অল্প করে লেখা আছে। তারপরের পয়েন্ট সারসংক্ষেপ লিখন। সারসংক্ষেপ লিখন দক্ষতার বিকাশে সারসংক্ষেপ। লিখন দক্ষতার বিকাশে কিভাবে আমাদেরকে একটা সামারি হেল্প করতে পারে সেখানে এটা লেখা আছে, ছোট করে সারসংক্ষেপের ব্যাপারে লেখা আছে। দেখো যেমন লেখা আছে সারসংক্ষেপ কথাটির ইংরাজির প্রতিশব্দ হলো সামারি। সামারি কোথা থেকে এসেছে, সামারি কেন গুরুত্বপূর্ণ, এইভাবে এখানে লেখা আছে। তারপরেরটা হলো সারসংক্ষেপ লিখনের উদ্দেশ্য। সারসংক্ষেপ আমরা কেন লিখব, সারসংক্ষেপ লেখার মূল উদ্দেশ্যগুলো 5-6টা পয়েন্টে এখানে দেওয়া আছে আমাদের। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে সারসংক্ষেপ লিখনের নিয়মাবলী। সব কিছু লেখারই তো একটা নিয়ম থাকে, তাহলে এই সারসংক্ষেপ লেখার নিয়মটা কি সেটা এখানে আমাদের দেওয়া আছে। সারসংক্ষেপ রচনা করার সময় কতগুলি পর্যায় অবলম্বন করা দরকার, সেই পর্যায়গুলো কি সেগুলো এবার আমরা দেখব। সেই পর্যায়গুলো হচ্ছে টেক্সটের মূল বিষয় পড়তে হবে, যত্ন সহকারে পুরোনাই পড়া এবং ডেসক্রিপটিভ আউটলাইন তৈরি করা, টেক্সটের মূল বিষয়গুলি লেখা, টেক্সটের প্রধান বিভাগগুলি চিহ্নিত করা, প্রত্যেক বিভাগকে একটা বা দুটো ভাগে লেখা এবং নিজের ভাষায় টেক্সটের মূল ধারণাটি তুলে ধরা। এরপর আছে সারসংক্ষেপের নমুনা। একটা সারসংক্ষেপ আমরা এবার এখানে লিখে সেটা প্রেজেন্ট করে দেখাবো। একটা নমুনা 1 দেওয়া আছে দেশ সম্পর্কে, সেটার একটা সারাংশ লিখে দেওয়া আছে দেখো। আবার একটা নমুনা 2 স্কুলে পড়া মুখস্থ করছে এই বিষয়ে আমরা একটা সারসংক্ষেপ লিখব। তো দেখো নমুনা 2টা এখানে দেওয়া আছে এবং এখানে নমুনা 2 এর সারাংশ লেখা আছে। তাহলে নমুনা 2টার সঙ্গে নমুনা 2 এর সারাংশটা একদম এক লাইনে আমরা সেরেছি। তো এই বড় জিনিসটাকে ছোট করে লেখাটাই কি আমরা সামারি বা সারাংশ হিসেবে জানি, তো সেটা লিখলাম এখানে। তারপরে হচ্ছে মন্তব্য, যে সারসংক্ষেপ লিখে আমাদের কেমন লাগলো বা সারসংক্ষেপ থেকে আমাদের কি উন্নতি ঘটলো, সেখানে এখানে মন্তব্য লিখলাম সারসংক্ষেপে। এবার আছে পত্রলিখন। পত্রলিখনে কী করে শিখন দক্ষতার বিকাশে পত্রলিখন আমাদেরকে সাহায্য করে, সেটা আমাদের দৈনন্দিন জীবনে যা যা করে সেটা এখানে লিখলাম। তারপর পত্রলিখনের উদ্দেশ্য। পত্রলিখনের উদ্দেশ্যগুলো এখানে 4টে পয়েন্টে দেওয়া আছে। তারপরের পয়েন্ট হচ্ছে পত্রের শ্রেণী বিভাগ। চিঠিপত্রকে অনেক ধরনেরই চিঠিপত্র হয় আমরা জানি, তো সেখানে ব্যক্তিগত, ব্যবসা বাণিজ্যিক, সামাজিক, অফিসিক আর বিবিধ চিঠি। তো এখানে প্রত্যেকটা চিঠির পয়েন্টকেই অল্প অল্প করে ডেসক্রাইব করা আছে। এবার আছে পত্র লিখনের নিয়মাবলী। চিঠি লেখার কিছু নিয়ম আছে যেগুলো নিম্নরূপ। চিঠিকে কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা যায়,
যথা হেডিং, দ্য সলিটিউশন, দ্য বডি অফ দ্য লেটার এবং আরও কিছু কিছু। সেবারে হেডিংটাকে ডিটেলসে লিখলাম, স্যালিটেশনটাকে হেডিংয়ে লিখলাম, বডি অফ দ্য লেটার লিখলাম এবং সাবস্ক্রিপশন লিখলাম, সিগনেচার এবং অ্যাড্রেস। এবার আছে পত্র লিখনের নমুনা। একটা ব্যক্তিগত চিঠি দেওয়া আছে, একটা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত চিঠি দেওয়া আছে, একটা সামাজিক চিঠি দেওয়া আছে। এরপর অফিস সংক্রান্ত চিঠি একটা দেওয়া আছে, একটা বিবিধ চিঠি দেওয়া আছে পানীয় জলের সমস্যা নিয়ে। এবার চিঠি লেখার পর মন্তব্য দেওয়া আছে। এবার অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা বিকাশে যেরকম আগে লিখেছি লিখন দক্ষতা বিকাশে একইভাবে অনুচ্ছেদ রচনাটাও লিখব। উদ্দেশ্যগুলো লিখব 6টা পয়েন্টে, নিয়মাবলীটা লিখব। বাক্যের ঐক্য, বাক্যের দৈর্ঘ্য, বৈচিত্র্যের নীতি, এইসব পয়েন্টগুলো আমরা এখানে অ্যাড করব। এবার অনুচ্ছেদ রচনার নমুনা। শীতকাল, একটা নমুনা আছে শীতকাল। শীতকাল সম্বন্ধে আমরা যেমন লিখেছি আগেও সেরকমই কিছু লিখব। কি হয় কি না হয় সেগুলো, কি কি ফুল ফল হয় ইত্যাদি। এবং পরের পয়েন্টটা দেওয়া আছে আমাদের নারী শিক্ষা। এরপর লিখব মন্তব্য। মন্তব্য লেখার পর লিখব উপসংহার, দৌড় এবং গ্রন্থপঞ্জি।